তো সবাইকে আদাব, নমস্কার ও সালাম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। তো এখন হচ্ছে রাতের বেলা। আজকে রাতের রান্নাটা অনেক লেট হয়ে গেছে, তো এখন রান্না বান্না করবো। যে আজকে রাত্রের রান্নার রেসিপি, যদিও রাত বাজে এখন 10:30। আজকে রান্নাবান্না অনেক লেটে শুরু করছি। স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ছিলাম, প্রতিদিনই ঘুমিয়ে যায় আসলে। উঠতে উঠতে 9টা বাজে, তারপর রেডি করতে উঠতে এখন প্রায় 9:30 বাজে। সরি, 9:30 না, 10:30। কেটে কুটে সব কিছু রেডি করছি, অনেক লেট হয়ে গেছে। এটা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। আর আগে আনা ছিল, ফ্রিজে ছিল, অর্ধেকটা রান্না হয়েছে, অর্ধেকটা ফ্রিজে ছিল। আজকে রান্না করবো এটা। আর এদিকে যে ডাটা কুচি কুচি করে কেটে রাখছি, এগুলা বেশি দই দিয়ে ভাজি করবো। দুই চুলায় দুইটা রান্না করে নেব তাড়াতাড়ি করে, অনেক লেট হয়ে গেছে, বা 10:30 বাজে। রাত্রের খাওয়াটা আসলে ঘুমানোর 2 ঘন্টা আগে খাওয়া উচিত, কিন্তু অনেক সময় লেট হয়ে যায়, আসলে সময়টা ঠিক থাকে না। তোমার জন্য দুধটা রাখছিলাম, খাইছো? হ্যাঁ, হ্যালো। শীতলগুলা আগেই ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিব। মাংসটার মধ্যে সকল উপকরণ আগেই দেওয়া ছিল, হলুদ, মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, সরিষার তেল। মাংস এখানে অল্প করে নিয়েছি, কারণ মাংসটা আসলে একবার খেলে পরে দ্বিতীয়বার খেলে আসলে ইচ্ছা করে না। যা মাঝে মধ্যে আমি একটু খাই, আরেকবার আমি খাই, কিন্তু উনি একদমই খান না। একবার একটু খেলে পরে আর দ্বিতীয়বার এটা খেতে ভালো লাগে না। আজকে রান্নাটা অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। এখন রান্না করে আবার সকালের জন্য আবার রেডি করে রাখতে হবে, কালকে আবার স্কুল আছে। সকালে আসলে রেডি করে রান্না করা সম্ভব হয় না, ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক লেট হয়ে যায়। আর ইদানিং ঘুমটা আমার অনেক বেশি, উঠতে ইচ্ছা করে না আসলে। সন্ধ্যার সময় আজকে ঘুমিয়ে গেছিলাম ওই 9টার দিকে। ঢাকনা খুলে দেখি কি অবস্থা, দুইটাই দেখতে হবে। এখনো হয় নাই, আর অনেক সময় লাগবে, কোনো সিদ্ধই হয় নাই।
কি অবস্থা। অন্যদিন আমি এই শীতল রান্না করলে শীতলের যে এটা থাকে মানে কাটাটা থাকে ওটা ফেলে দিই, কিন্তু আজকে আর এটা ফেলে দিয়ে নেই, এমনি অনেক লেট হয়ে গেছে, এই জন্য একবারে দিয়ে দিছি। কিন্তু কাটাগুলো ভেসে রয়েছে, এই যে এগুলো ফেলে দিলে ভালো হয়, খাওয়ার সময় এগুলো আসলে মুখে লাগে না। এই কাটাটা আসলে বিভিন্নভাবে করা যায়, আলাদা করা যায়, জলের মধ্যে ফুটিয়ে আলাদা করা যায়, কাঁটাটা ফেলে দিয়ে জলটা দিয়ে দিলেই হয়, অথবা তেলের মধ্যে দিয়েও আলাদা করা যায়, দুইভাবেই হয়। কিন্তু আজকে আমি আলাদা করি নাই, সময় লাগে, এই জন্য সময় নাই, সময় তো সব ঘুমিয়ে আমি শেষ করে ফেলছি আসলে। দুটো রান্নাই প্রায় শেষ। এই যে এটা জল দিয়ে দিচ্ছি, বলকও চলে আসছে, সকল উপকরণ দেওয়া শেষ মোটামুটি। বাকি হচ্ছে শুধু গরম মশলাটা, গরম মশলা দিব, দিয়ে নামিয়ে ফেলবো। 4-5 মিনিট লাগবে, আরও 4-5 মিনিট পরে দেবো। তারপরে এদিকে হচ্ছে এটাও প্রায় শেষ, আর 2 মিনিট পরে এটা নামিয়ে ফেলবো, তো শেষ হয়ে গেছে। শেষ করি, আমাদের খাওয়া দাওয়া হবে। রান্না শেষ করে আর লেট করা যাবে না, অনেক রাত হয়ে গেছে আসলে। তোমার কখন দুধটা দিছিলাম, দুধটা খাইলা না? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে না এখন? 1 ঘন্টা আগে দিছি আমি এটা। গরম আছে? বসে পড়বো? হ্যাঁ বসো, রেডি তো সব কিছু, বসো। খাবার দাবার একদম রেডি। খাবার তো আগেই তুমি দেখাই বলছো না। দেখ, আমি ভাবছিলাম কি জানো, এটা লতা দিয়ে হয়তো তুমি না লতা না, রান্না লতা করছো। শেষ, লতা না, এটা হচ্ছে ডাটা। ডাটা দিয়ে শুটকি সিদ্ধ করবো। যেভাবে গ্রান বের হয়েছে আমি ভাবছি লতা দিয়ে রান্না করছো। না, ডাটা দিয়ে রান্না করছি, আর এটা হচ্ছে মাংস। লতাই তো বলে না, কচুর লতি বলে। আমরা দিকে আমরা লতা বলি, অনেকে বা লতি বলে। বইয়ে তো দেখলাম লতাই কি লেখা, বইয়ে লতা? লতা লেখা না, দেখ, বইয়ে লতা। আমি দেখি নাই আসলে। না, আমাদের এলাকায় লতাই বলে, কচুর লতা। হয়তো অনেক অন্যান্য এলাকায় কচুর লতিও বলতে পারে। অনেকে বলে লতি, তুমি আর এটা লতাই, হচ্ছে আমরা মুরগি লতাই না, বলি। মুরগির মাংস। ওই যে দেশি মুরগি, ছোট ছোট 2টা মুরগি নিয়ে আসছিলাম 750 টাকা দিয়ে। তো ঠিক আছে, শুরু করো। আমি একটু হাতটা ধুয়ে আসি। তুমি ইয়ে নিবা না ডাটার তরকারি? না, কেন? অনেক রাত হয়ে গেছে, পাওয়ার বেশি এটা বুঝি নাই, বড় লাগতেছে। এই তরকারিটা তো গ্রান বের হয়েছে অনেক। যদি তাকে সকালে খাবো, এখন আর এটা নিব না। আর এটা হচ্ছে ঢেঁড়স বাজি বা ডেন্ডি বাজি। ভেন্ডি, সিলেটে বলে ভেন্ডি। আমাদের এদিকে ডেন্ডিও বলে, আবার ভেন্ডি খুব কম বলে, আমাদের এদিকে ঢেঁড়সই বলে। ঢেঁড়স। আর এই যে মরিচটা, এটা হচ্ছে আমাদের গাছের, আমাদের বারান্দায় যে মরিচ গাছটা, ওই গাছের মরিচ এটা। এটা কি জাল লাগে? অনেক জাল এটা, তাহলে বললো যদি অনেক সুন্দর একটা ফ্লেভার। বললো যে ক্যাপসিকাম না এটা, হ্যাঁ, অনেক সুন্দর একটা ফ্লেভার, অনেক ঝাল এই মরিচটা। জাল থাকলে ঠিক প্রায় আছে। 7টার মতো হয়েছে। শিউলি ও বান্ধবী যে, তারা আমি 2টা দিয়ে দিছি কালকে, বাকিগুলো জাল থাকলে অবশ্যই এটা ভালো গ্রান হবে। আমি ভাবছি মনে হয় সবজির মতো লাগবে, ক্যাপসিকাম তো সবজির মতো। না তো, এটা ক্যাপসিকামই তো আরেকটা, এটাই তো কালারটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ক্যাপসিকামগুলো একটু বড় বড় হয়, আর একটু ইয়ে হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমার এই যে সিপিইউটা ছিল এখানে, এটা হুট করে নষ্ট হয়ে গিয়েছে। আছে অডিট, ভাবছিলাম একটু কাজ টাজ করবো কম্পিউটারে, অনেক সময় দরকার পড়ে, কিন্তু এখন হঠাৎ করে নষ্ট হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। তুমি কি ঘুমায় পড়ছো নাকি? না না, ঘুমাই নাই তো, খাওয়া দাওয়া শেষ, বই নিয়ে বসে পড়ছো নাকি?
হিসাবপত্র কি ওই- সেটা? ওই না, এটা একটা খাতা তো দেখতেছি। আজকে খাওয়া দাওয়া অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, অনেকেই না এই বিভিন্ন ভিডিওতে তোমার কমেন্ট করে, বুঝছো? হুম, যেমন কিছুদিন আগে তো আকির একটা অনুষ্ঠান গেল না, আমরা তো বলি সীমন্তন্য, তো বিভিন্ন জায়গায় বলে আবার এটা স্বাদ। হ্যাঁ, হুম। তো অনেকে জিজ্ঞেস করে যে তোমার যে এই সীমন্তন্য বা এই স্বাদ এটা কবে, অনেকেই কিন্তু কমেন্ট করে দেখো, খেয়াল করছো কিনা তুমি জানি না। আমি দেখছি একজন কমেন্ট করছিলেন, আমি দেখছি, কিন্তু এটা কবে আসলে আমি এখনো জানি না, ডেটটা এখনো ফিক্সড হয়েছে না। সম্ভবত এটা মে মাসে হইতে পারে। মে মাসে হচ্ছে সম্ভাব্য মাস, হচ্ছে মে মাস। ডেটটা এখনো ফিক্সড হয় নাই, কারণ আসলে গ্রামের বাড়ির মানুষ এখন বৈশাখ মাস কাজে খুবই ব্যস্ত। তো এটা ডেটটা ফিক্সড করবে হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষে বা আমার শাশুড়ি বা শ্বশুর শাশুড়ি, তারা আসলে কাজ নিয়ে খুবই ব্যস্ত। তবে হয়তো শীঘ্রই ডেটটা ফিক্সড করবেন, যেহেতু মে মাসে হবে। আর আজকে এপ্রিল মাসের হচ্ছে কত তারিখ, 22 তারিখ। খুব শীঘ্রই হয়তো ডেটটা ফিক্সড হবে। যদি ডেট ফিক্সড হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ডেটটা এখন ফিক্সড হয় নাই, তবে মে মাসেই হবে হওয়ার সম্ভাবনা, যতটুকু আমি শুনছি, যতটুকু আমি জানি। বাকিটা হচ্ছে মা, আমার শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, ওনারা জানেন। না, আমি বলছি এই কারণে, কারণ অনেকেই কমেন্টে বলছে যে নিপাদি কারণ বলেন না কেন কিছু। হ্যাঁ, আমি কি বলবো, আসলে ডেট তো ফিক্সড হয় নাই, আর বলবো কি। আর যদি ডেট ফিক্সড হলে বা অনুষ্ঠানটা হলে তো অবশ্যই আপনারা দেখবেন। তো হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। সকলকে ধন্যবাদ।